হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমার একটি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আমি আবারও বলে নিচ্ছি, আমি বনশ্রী, আমি চলে এসেছি তোমাদের সামনে আর একটি নতুন ভ্লগ নিয়ে। তো আজকের এই ভ্লগটা হচ্ছে ট্রাভেল ভ্লগ। তো আমি আজকে যে জায়গাটায় এসেছি, তোমরা এই জায়গাটা সবাই কম বেশি চেনো। তো এটা হচ্ছে আলিপুরদুয়ারের জয়ন্তী। আর এই জয়ন্তী বক্সা হলো আলিপুরদুয়ারের একটা টুরিস্ট স্পট। আর এই জায়গাটা যেহেতু একটা টুরিস্ট স্পট, সেই জন্য বছরের প্রত্যেক সময় এখানে টুরিস্টদের আনাগোনা লেগেই থাকে। আর এই জায়গাটার কিন্তু একটা বিশেষত্ব আছে। তো প্রত্যেক বছর শিবরাত্রিতে এখানে যে বড় মহাকাল আছে সেখানে শিব পুজো হয়, আর তার জন্য এখানে মেলাও বসে। আর অনেক দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ আসে এখানে পুজো দিতে বা ঘুরতে। এখানে সবাই এই দিনটাতে আসে। আর তার জন্যই কিন্তু এই শিবরাত্রির দিন তোমরা যদি এখানে ভিজিট করো তাহলে তোমাদের কোনো টাকা পয়সা লাগবে না। আর এই শিবরাত্রির দিন ছাড়া তোমরা যে কোনো দিন এখানে ভিজিট করলে কিন্তু তোমাদের টাকা দিতে হবে। আর এই জায়গাটা যেহেতু একটা ফরেস্ট এরিয়ার মধ্যে পড়ে, তার জন্য তোমরা কিন্তু এখানে সব সময় ভিজিট করতে পারবে না। তার জন্য তোমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে পারমিশন নিয়ে তোমাদের ভিজিট করতে হবে। আর এই শিবরাত্রির দিন এখানে কিন্তু পুণ্যার্থীদের জন্য প্রচুর ভান্ডারা বসে। আর এই ভান্ডারাগুলোতে তোমরা কিন্তু ফ্রিতে খাওয়া দাওয়া করতে পারবে। আর এই ভান্ডারাতে সব কিছুই নিরামিষ থাকে। এখানে প্রত্যেকটা জিনিসই নিরামিষ থাকে। তো তোমরা যদি ফুচকা খেতে চাও, এমনি কিনে খেতে চাও, তাহলে ফুচকাটাও কিন্তু তোমরা নিরামিষই পাবে। আর প্রকৃতি আর অরণ্যের মাঝে ঘেরা এই পাহাড়ের সৌন্দর্য দেখার জন্য আমি প্রত্যেক বছর ছুটে যাই এই জয়ন্তী পাহাড়ে। তো আজকের আমার এই ভ্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি আমার এই ভ্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট অবশ্যই করবে। তো আজকের মতো আসি, দেখা হবে অন্য আরেকটি ভ্লগে।